সম্পর্কে নতুনত্ব আসুক, পুষ্টির চাহিদা পূরণে। আসসালামু আলাইকুম। লোভ ও আবেগী নিয়ন্ত্রণ করেই আমাদের পুঁজি বা মূলধন নিরাপদে বিনিয়োগী করলেই নিশ্চয় আমরা নিজে একজন সফল বা সাকসেসফুল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠতে পারব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং নিয়মিতই প্র্যাকটিস করুন। পুঁজি বাজারে শতকরা মাত্র 5 জন বিনিয়োগকারী সফল বা সাকসেসফুল হয়, আর আমরাও ওই 5 জনের একজন হতে চাই। আমরা এখন কিভাবে সফল বা সাকসেসফুল বিনিয়োগকারী হব? সফল বা সাকসেসফুল বিনিয়োগকারীর প্রথম শর্ত হল পুঁজি বা মূলধন নিরাপদ বিনিয়োগ। দ্বিতীয় শর্ত হল পুঁজি বাজারে সারভাইভ করা অর্থাৎ টিকেই থাকা। তৃতীয় শর্ত হল পুঁজি বাজার থেকে লাভ বা প্রফিট করা। চতুর্থ শর্ত হল লোভ ও আবেগের বশবর্তী হয়েই পুঁজি বাজারের দুষ্টু চক্র বা ভিসিএস সাইকেল থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। সাময়িক সময়ে হয়তো অনেক লাভবান হবেন, কিন্তু এক সময় লোভ ও আবেগেই পুঁজি বাজার থেকে ছিটকে পড়বেন বা নক আউট হবেন, এমনকি আপনি এবং আপনার পরিবারের চরম পরিণতি হতে পারে। সুতরাং লোভ ও আবেগী নিয়ন্ত্রণ করেই পুঁজি বা মূলধন নিরাপদ বিনিয়োগী করেই পুঁজি বাজারে সারভাইভ অর্থাৎ টিকে থাকুন। কেন একটি কোম্পানির শেয়ার কিনব বা ক্রয় করব, সে বিষয়ে উদাহরণ সহ একটি কোম্পানির সংক্ষিপ্ত অ্যানালাইসিস, যার অধিকাংশই কোম্পানির ওয়েবসাইটেই পাওয়া যাবে। প্যাকেটজাত খাবারের বর্তমান ও ভবিষ্যৎ। বর্তমানে একদিকে যেমন প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে এবং জীবনযাত্রাকে সহজ করছে, ভবিষ্যতে প্যাকেটজাত খাবারের চাহিদাও বহু গুণ বৃদ্ধি পাবে। এজন্য প্যাকেটজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরও স্বাস্থ্যকর ও টেকসই এবং খাবারের বৈচিত্র্যময় করার উপর অধিক জোর দিচ্ছে। গত 2 বছরে প্যাকেটজাত খাদ্য পণ্যের বাজার দ্বিগুণেরও বেশি বেড়েছে। পুরো ভিডিওটি পর্যবেক্ষণ ও বুঝতে চেষ্টা করলে পুঁজি বাজার বা শেয়ার বাজারে আপনার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত ইনশাআল্লাহ সহজ হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। পুঁজি বাজার বা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করুন। যে কোনো অ্যানালাইসিস অনুমান মাত্র। এ আলোচনা কোনো প্রকার শেয়ার ক্রয় বিক্রয় নির্দেশ দেয় না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD আলোচ্য কোম্পানি RD ফুড। RD ফুড হল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সংক্ষিপ্ত রূপ, যা একটি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি। এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন করে এবং পুঁজি বাজারের শেয়ার হোল্ডারদের জন্য নিয়মিত লভ্যাংশ প্রদান করে। দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। শেয়ার নির্বাচনে মৌলিক ধাপসমূহ। প্রথম ধাপ কোয়ার্টারলি আর্নিং বা আয় অর্থাৎ ইপিএস বৃদ্ধি। জুলাই 2024 টু মার্চ 2025 অর্থাৎ 9 মাসের ইপিএস 1 টাকা 29 পয়সা। পক্ষান্তরে বিগত জুলাই 2023 টু মার্চ 2024 অর্থাৎ বিগত 9 মাসের ইপিএস 1 টাকা 9 পয়সা। উল্লেখযোগ্য যে 9 মাসে ইপিএস বৃদ্ধি পেয়েছে 18%। আরও উল্লেখ্য মার্চ 2025 এ নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব 17 টাকা 44 পয়সা। পক্ষান্তরে জুন 2024 এর নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব 16 টাকা 51 পয়সা। অর্থাৎ 9 মাসে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব বৃদ্ধি পেয়েছে প্রায় 6%। সিদ্ধান্ত নং 1, ইপিএস এবং ন্যাব দুইটি ইন্ডিকেটর বৃদ্ধি পেয়েছে। সুতরাং RD ফুড শেয়ারটির গ্রোথ ইতিবাচক হওয়ায় শেয়ারটি ক্রয় করা যেতে পারে। দ্বিতীয় ধাপ ইয়ারলি আর্নিং বা বাৎসরিক আয় অর্থাৎ ইপিএস বৃদ্ধি।
24 ক্লোজিং বছরে মোট ইপিএস হয়েছে 1 টাকা 1 পয়সা। আর 2025 ক্লোজিং বছরে সম্ভাব্য ইপিএস হবে 1 টাকা 51 পয়সা। অর্থাৎ বাৎসরিক ইপিএস বৃদ্ধি পাবে 50%। বর্তমান পিই রেশিও 18। সিদ্ধান্ত নং 2। বাৎসরিক ইপিএস বৃদ্ধি 50% এবং পিই রেশিও 18। সুতরাং আর.ডি ফুড শেয়ারটির বাৎসরিক গ্রোথ আকর্ষণীয় ও ইতিবাচক এবং পিই রেশিও কম হওয়ায় শেয়ারটি ক্রয় করার উপযুক্ত সময়। তৃতীয় ধাপ, নিউ প্রোডাক্টস, নিউ ম্যানেজমেন্ট এবং নিউলি প্রাইস হাই। নিউ প্রোডাক্টস বা নতুন পণ্য। আর.ডি মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, কফি মিল্ক, স্ট্রবেরি মিল্ক। 3. স্ট্রবেরি মিল্ক। 4. ম্যাঙ্গো মিল্ক। 5. কফি মিল্ক। 6. চকোলেট মিল্ক। আর.ডির বেভারেজ আইটেমস। 1. লাচি ড্রিঙ্কস। 2. ওরাঙ্গে ড্রিঙ্কস। 3. ফাইটার এনার্জি ড্রিঙ্কস। 4. পিকলো লাচি ড্রিঙ্কস। 5. লাচি ফ্লেভার্ড ড্রিঙ্কস। 6. ফ্রুটি প্লাস ড্রিঙ্ক। 7. ফ্রুটি প্লাস ড্রিঙ্ক। আর.ডি স্ন্যাক্স আইটেমস। 1. হট চ্যানেচার। 2. স্পেশাল চ্যানেচার। আর.ডির পটেটো ক্র্যাকার্স আইটেম। 1. পটেটো ক্র্যাকার্স। আর.ডি ফ্রাইড আইটেমস। 1. জাল মুড়ি। 2. ফ্রাইড পিস। চতুর্থ ধাপ, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা সরবরাহ এবং চাহিদা। আর.ডি ফুড একটি মিডিয়াম স্মল ক্যাপিটাল শেয়ার। জুলাই 2025 সালের শেয়ার হোল্ডিং বিশ্লেষণ। স্পন্সর অর ডিরেক্টর। শেয়ার হোল্ডিং জুন 2024, জুন 2025 এবং জুলাই 2025 সালে শেয়ার হোল্ডিং অপরিবর্তিত আছে, যার সংখ্যা 37.51%। ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং জুন 2024 সালে 9.71%, জুন 2025 সালে 12.03% এবং জুলাই 2025 সালে 12.24%। মোট শেয়ার সংখ্যা 7,60,00,000। জুলাই 2025 সালে শেয়ার হোল্ডিং সংখ্যা। স্পন্সর অর ডিরেক্টরের শেয়ার সংখ্যা 2,85,00,000। ইনস্টিটিউটের শেয়ার সংখ্যা 93,00,000। পাবলিক এর শেয়ার সংখ্যা 3,82,00,000। অর্থাৎ আর.ডি ফুডের শেয়ারটি অত্যন্ত আকর্ষণীয়। মিডিয়াম স্মল ক্যাপিটাল, নিয়মিত ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং বৃদ্ধি পাচ্ছে। সিদ্ধান্ত নং 4। আর.ডি ফুড একটি মিডিয়াম স্মল ক্যাপিটাল শেয়ার এবং নিয়মিত ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আর.ডি ফুড শেয়ারটি ক্রয় করা যেতে পারে। আর.ডি UHT মিল্ক একবারে কিনে চলে মাস মাস। পঞ্চম ধাপ, লিডার বা অগ্রগামী। পুঁজি বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি আর.ডি প্যাকেটজাত খাদ্য পণ্যের বাজারে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং পুঁজি বাজারেও ভালো করছে। সিদ্ধান্ত নং 5। আর.ডি প্যাকেটজাত খাদ্য পণ্যের বাজারে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং পুঁজি বাজারেও ভালো করছে। সুতরাং আর.ডি ফুড শেয়ারটি ক্রয় করা যেতে পারে। ষষ্ঠ ধাপ, ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানে দক্ষ অ্যানালিস্ট দ্বারা বিশ্লেষণ সাপেক্ষে শেয়ার ক্রয় বিক্রয় করে। সিদ্ধান্ত নং 6। নিয়মিত ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে সম্ভাবনাময় শেয়ার প্রতিষ্ঠান ক্রয় করে। সুতরাং আর.ডি ফুড শেয়ারটি ক্রয় করা যেতে পারে। সপ্তম ধাপ, মার্কেট ডাইরেকশন বা বাজারের গতি প্রকৃতি।
অর্থাৎ চলমান পুঁজি বাজারের গতি প্রকৃতি এবং দেশীয় ও বিশ্ব বাজারে পণ্যের চাহিদা আছে। দেশীয় বাজারে আর.ডি.র পণ্য এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব বাজারেও বর্তমান 6টি দেশে আর.ডি.র পণ্য রপ্তানি হচ্ছে, যেমন ইন্ডিয়া, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া। আগামীতে অন্যান্য দেশেও রপ্তানি সম্প্রসারিত হবে। পুঁজি বাজারেও আর.ডি.র শেয়ার গতি পাচ্ছে। সিদ্ধান্ত নং 7। চলমান পুঁজি বাজারে গতি পাচ্ছে এবং দেশীয় ও বিশ্ব বাজারে পণ্য এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আর.ডি. ফুড শেয়ারটি ক্রয় করা যেতে পারে। আর.ডি. ফুড কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেক্টর ফুড অ্যান্ড অয়েল। ক্যাটেগরি বি। পেড আপ ক্যাপিটাল 76 কোটি টাকা। পক্ষান্তরে অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা। লোন বা ঋণের চেয়ে রিজার্ভ বেশি আছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির বছর 2011 সাল। কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস। বুলিনজার ব্যান্ডস ফিত বা বড় হচ্ছে। শেয়ারের লেনদেন ভলিউম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শেয়ার সংগ্রহ বা কালেকশন মোডে আছে। MACD 22 আপে অবস্থান করছে। মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। RSI এর মান 73। টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করে। মন্তব্য: আর.ডি. ফুড শেয়ারটি কারেকশনে আসলেই কালেকশন করতে হবে। পুষ্টির উৎস আর.ডি. যথেষ্ট। উপসংহার: প্যাকেটজাত খাদ্যপণ্যের দেশীয় ও বিশ্ব বাজারে প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর.ডি. ফুড কোম্পানি ও কোম্পানির শেয়ারের অন্তর্নিহিত 7টি ধাপ অত্যন্ত আকর্ষণীয় এবং ইতিবাচক। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল চার্ট ইতিবাচক। উল্লেখিত বিষয়াদির আলোকে যদি পুঁজি বাজারের গতি প্রকৃতি সঠিক থাকে, তবে শেয়ারটি আপডাউন করে 32 টাকায় যাবে। শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের জন্য শেয়ারটি অত্যন্ত উপযোগী। আর যদি 32 টাকার রেজিস্ট্যান্স ক্রস করলে শেয়ারটির অতীত গৌরব ফিরে পাবে ইনশা আল্লাহ। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।